ছোটবেলায় স্কুল গেটের সামনে থাকা 2 টাকার নারকেলে ভরপুর আইসক্রিমের কথা মনে আছে কি? আর গ্রামে এই আইসক্রিম মিলতো আলু দিয়ে। কি বুঝতে অসুবিধা হচ্ছে? নতুন আলুর সিজনে 2-3টা আলু দিয়েই আইসক্রিমওয়ালা মামারা এরকম একটা নারকেলে ভরপুর আইসক্রিম হাতে ধরিয়ে দিতেন। সেই ছোটবেলার মধুর স্মৃতি মাথায় রেখে এই গরমে একটুখানি স্বস্তির আশায় দোলাস কুকিং ওয়ার্ল্ডের আজকের আয়োজনে থাকছে নারকেল আইসক্রিম, যা খেতে ভীষণই সুস্বাদু আর তৈরি করাও খুবই সহজ। এজন্য শুরুতে একটা বাটিতে নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এর সাথে প্রয়োজন হবে আধা লিটারের চেয়ে সামান্য পরিমাণ বেশি, অর্থাৎ 650 ml এর মতো ফুল ক্রিম লিকুইড মিল্ক। এখান থেকে সামান্য পরিমাণ দুধ নিয়ে এই পাউডার অংশগুলো ভালোভাবে মিলিয়ে একটা সাইডে রেখে দিব। এবার চুলে একটা প্যান বসিয়ে আগে থেকে মেপে রাখা দুধটা পুরোটাই নিয়ে নিব। আপনারা চাইলে এই দুধের পরিবর্তে গরুর দুধ একটু জ্বালিয়ে কমিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন, আবার চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। মিষ্টির জন্য অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আধা লিটার দুধের জন্য এটাই ঠিক আছে, তারপরেও চাইলে কিছুটা কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ফ্লেভারের জন্য অ্যাড করে দিব 2টা ছোট এলাচ। মুখটা সামান্য একটু ফাটিয়ে ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়া করেও ব্যবহার করতে পারেন অথবা না দিলেও তেমন একটা সমস্যা নেই। এবার চুলার আগুন মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে দুধটাকে 4-5 মিনিট সময় নিয়ে ভালোভাবে বলক দিয়ে নিব। অতিরিক্ত ঘন করার কোনোই প্রয়োজন নেই। যে পর্যায়ে দেখবেন দুধটা খুব ভালোভাবে জাল হয়েছে, ঠিক সেই পর্যায়ে আগে থেকে গুলিয়ে রাখা সেই পাউডারের মিশ্রণ এবার আমি আস্তে আস্তে এক হাতে এই দুধের সাথে ঢালতে থাকবো আর অপর হাতে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিব। না হলে এটা হবে কি, এক জায়গায় বসে গিয়ে দলা পেকে থাকবে। নেড়েচেড়ে সম্পূর্ণরূপে মিশিয়ে গেলে আরও মিনিট খানেক জাল করে নিয়ে এর সাথে অ্যাড করে দিব প্রায় 1.25 কাপ পরিমাণ কোরানো ফ্রেশ নারকেল। চাইলে 1/2 কাপও ব্যবহার করতে পারেন, তবে এই আইসক্রিমে নারকেলের পরিমাণটা যত বেশি হবে খেতে ঠিক ততটাই সুস্বাদু হবে। নারকেল অ্যাড করার পর আরও 1 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন, কাছ থেকে দেখিয়ে দেই, এই পর্যায়ে মিশ্রণটার ঘনত্বটা এরকম আছে। এবার চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে আইসক্রিমের মিশ্রণটাকে ঠান্ডা করে নিব। যেহেতু এলাচের ফ্লেভারগুলো ছড়িয়েছে, এবার এই গোটা এলাচগুলো তুলে আমি ফেলে দিব। আর আইসক্রিমের মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ঢালার সুবিধার্থে আমি একটা পাত্রে স্থানান্তর করে নিব। এই পর্যায়ে আমার প্রয়োজন হবে আইসক্রিমের মোল্ডের। চাইলে এরকম গোল শেপের অথবা স্কোয়ার শেপের যে কোনো ধরনের মোল্ডেই আইসক্রিমটা বসিয়ে নিতে পারেন, তবে সচরাচর নারকেলের আইসক্রিমটা এরকম স্কোয়ার হয়, তাই আমি এটাতেই আজকে আইসক্রিম সেট করে নিব। আইসক্রিম মোল্ডের সাথে যেই কাঠিগুলো আসে সেগুলো একটু আকারে ছোট হয়, তাছাড়াও বাইরের লুক দেওয়ার জন্য আজকে আমি কাঠের যে আইসক্রিমের কাঠিগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করব। যেহেতু নারকেলের আইসক্রিম, এজন্য মোল্ডের মুখে মুখে আমি হালকা পরিমাণে আরও একটু করে কোরানো নারকেল দিয়ে দিব। চাইলে এটা স্কিপ করতে পারেন, কারণ আইসক্রিমের জন্য আমরা যে ব্যাটার তৈরি করেছি তাতেই আইসক্রিমের মাথা থেকে নিচ পর্যন্ত ভরপুর নারকেলের উপস্থিতি পাবেন। এবার একে একে আইসক্রিম মোল্ডে আইসক্রিমের ব্যাটার বা মিশ্রণ ঢালার পালা। আমি যে পরিমাণে আজকে আইসক্রিমের মিশ্রণ তৈরি করেছি এই পরিমাণ দিয়ে মোট 8টা আইসক্রিম তৈরি হবে, স্কোয়ার শেপের 4টা আর গোল শেপের 4টা। আর অবশ্যই আইসক্রিমের মোল্ডের মুখটা একটু ফাঁকা রাখবেন, যাতে এর উপরে কাঠি বসালে উপচে না পড়ে। আর উপরের অংশটা আমি একটা ফয়েল পেপারের টুকরা দিয়ে লক করে দিব। এবার উপরে একটা স্কেল বসিয়ে মাঝখান বরাবর একটা ছুরির সাহায্যে দাগ কেটে নিব, যাতে আইসক্রিমের কাঠিটা বসাতে কোনো রকমের ঝামেলা পোহাতে না হয়। এ পর্যায়ে প্রয়োজন হবে আইসক্রিমের কাঠির। এগুলো যে কোনো ধরনের মুদি দোকান বা সুপার শপে খোঁজ করলে খুব সহজেই পেয়ে যাবেন। সবকটা মোল্ডে খুব ভালোভাবে কাঠিগুলো সেট করা হয়ে গেলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব 7 থেকে 8 ঘন্টা অথবা পুরো রাতের জন্য। ফিরে এলাম আইসক্রিম সেট হওয়ার পর সকালে। যেহেতু এখন প্রচুর গরম, এজন্য চেষ্টা করবেন আইসক্রিমটা বের করে নেওয়ার পরপরই খেয়ে ফেলতে। দেখুন, আইসক্রিমগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এভাবে কোনো রকমে আনমোল্ড করতে যাবেন না বা কাঠি ধরে টানাটানি করতে যাবেন না, তাহলে কাঠিগুলো কিন্তু ছুটে যাবে। এজন্য সাথে সাথে আনমোল্ড করার জন্য একটা পানি ভর্তি পাত্রে কয়েক সেকেন্ডের জন্য ধরে রেখে এবার একটু আলগা করে নিলেই দেখবেন আইসক্রিমগুলো খুব সহজেই উঠে আসছে।
আর পানিতে না ভিজাতে চাইলে মোলটা 2-3 মিনিটের জন্য বাইরে রেখে দিলেই দেখবেন আইসক্রিমটা সহজেই মোল্ড আউট করা যাবে। অনেকের আইসক্রিম ঠিকঠাক জমে না অথবা জমলেও একদম শক্ত কাঠের মতো হয়ে যায়, তারাও চাইলে আজকের রেসিপিটি ট্রাই করতে পারেন। একদম পারফেক্ট নারকেল আইসক্রিম। পারফেক্ট রেসিপিতে আইসক্রিম তৈরি করলে যে কোনো আইসক্রিমই ঠিকঠাকভাবেই জমবে। এই আইসক্রিমের আসল মজা পাবেন খানিকটা খেয়ে দেখলে। একটু লক্ষ্য করে দেখুন, আইসক্রিমের উপর থেকে নিচ পর্যন্ত নারকেলের লেয়ারটা একদমই স্পষ্ট আর ভরপুর। এই গরমে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমার করা রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। এরকম আরও অনেক নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকুন। এই গরমে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানীয় পান করুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে অনলাইনে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।